হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো জানিও, আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিও স্টার্ট করলাম, আশা করি সবার খুব ভালো লাগবে। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি সন্ধ্যার পর থেকে কি কাজ করি। আর সন্ধ্যার পরে খুব একটা ভারী কাজ থাকে না, হালকা পাতলা টুকটাক যে কাজগুলোই হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালে একটা ভিডিও শুরু করেছিলাম আর সন্ধ্যাবেলা যে শেষ করেছি। তো এখন ভাবলাম কি যে এখন একটা ভিডিও শুরু করা যাক। আর রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ কি ঘরের বউদের রান্নাঘরেই তো বেশি কাজকর্ম থাকে, তো এখান থেকে শুরু করলাম। তো দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে থালা বাসন ছিল, আর এই দুপুরে খাওয়ার পরে না থালা বাসন ধুতে আমার একদমই ইচ্ছা করে না, এটা সত্যি কথা তোমাদের বললাম। কারণ কি জানি না কেন এরকম হয়, দুপুরবেলা খাওয়া হয়ে গেলে বেসিনে ফেলে রাখি, তারপর সন্ধ্যার পরে ধুই আর কি, এটাই আমার রুটিন আর কি। তো যাই হোক, কিন্তু বাড়িতে গেলে আর মানে বিপরীতটা হয়। যখনই খাই না কেন, সকাল হোক দুপুর হোক রাতে, এমনকি রাতের বেলাও কিন্তু আমি থালা বাসন দিয়ে তারপর রেখে দিই। আর দুপুরবেলা তো কোনো কথাই নেই। তো এখানে একটু উল্টোই হয়, যেহেতু এখানে অতটা মানে ধরা বাঁধার ভিতর থাকি না। তো যাই হোক, ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো চলি। তো সেখান থেকেই বলছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থালা বাসন ধুয়ে নিয়ে ওটা এখন ধুয়ে নিলাম ভালো করে। থালা বাসন ছিল, তারপর বেসিনটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। আর তোমরা তো দেখতেই পেয়েছিলে, চা পাতা এনেছিলাম, হলুদ এনেছিলাম। তো ওই দুটো জিনিসই এখন কৌটোয় ভরে রাখবো, তা নাহলে কোথা থেকে কোথায় যাবে আবার খুঁজে পাওয়া যাবে না। কারণ আমার মেয়ে তো আবার আমার রান্নাঘরের জিনিসপত্র নিয়ে তার সমস্ত খেলাধুলায় লাগায় আর কি। দেখবো কি একটু পরে হলুদের প্যাকেট নাই, একটু পরে দেখবো চায়ের প্যাকেট নাই, ছিঁড়ে বুড়ে এখানে ওখানে ফেলে রাখছি, এরকমটা করবে। তো তার জন্য সময়ের কাজ সময় করাই ভালো, মানে যখনের তো তখন করলে বেটার হবে। তো দেখো, ওইদিকে পটগুলো ভরে নিলাম, পটগুলো না সরি পটে চাপাতি আর হলুদটা ভরে নিলাম। তো তারপরে করলাম কি, মাছটা ভিজিয়ে রেখেছিলাম আগেই, সেটা তোমাদের দেখাইনি হয়তোবা। তো মাছটা ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হবে মাছের ঝোল। আর দুপুরবেলা তো হয়েছিল নিরামিষ আইটেম। তো এখন ভাবলাম যে ওই আবার নিরামিষ খাবো, তো তার থেকে একটু মানে মাছের ঝোল করা যাক। ভাত তো করতেই হবে, আর মাছের ঝোল করব, সাথে সর্ষে দিয়ে করব আর কি। তো এই পাঙাশ মাছটা অনেকেই খায় না, কিন্তু আমাদের খুবই পছন্দের। আর আমি তো পছন্দ করি, সাথে আমার মেয়েও খুব পছন্দ করে। আর এই মাছটা যদি একটু সর্ষে দিয়ে রান্না করা যায় না, একটু অন্যরকম টেস্ট লাগে আর কি, মাছের ভুনা বলো মাছের ঝোল বলো তার থেকে। তো এভাবে একদিন করে দেখলাম, বেশ ভালোই লাগলো। তো ওভাবেই এখন করছি, আপাতত কয়েকবারই করা হলো। তো দেখো, এদিকে মাছটা ভালো করে একটু নুন দিয়ে মেখে ধুয়ে নিলাম, কারণ কি পাঙাশ মাছে দেখবে একটু তেল তেল লাগে আর কি। তো নুনটা দিলে পরে তেলটা আর কি কেটে যায়, তো তার জন্য একটু লবণ দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে ঝুড়িতে করে রেখে দেবো, জলটা ঝরে যাবে, তারপরে আর কি রান্না বসাবো। আর এই জলটা থাকলে পরে মাছটা নুন হলুদটাও ভালো লাগে না, আর যদি কড়াইতে দেই না, কড়াইতে দেওয়ার পরেই মানে ছেটে আর কি। তো তার জন্য, আর এমনিতে মাছ ভাজলে পরে আমার মানে তেল হাতে পায়ে লাগবেই, যে এভাবেই হোক না কেন, যতই ঢাকা দিয়ে রাখি। তো যাই হোক, ওদিকে মাছ তো ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে শ্বশুরমশাইয়ের জন্য যে পানটা এনেছিলাম, পানটা একটু ধুয়ে রাখছি, তা নাহলে বাজার থেকে আনা যেহেতু পান, ওটার তো ধোয়া থাকে না, বাসায় এনে ভালো করে পরিষ্কার করে না ধুলে পরে অনেক ময়লা থাকে ওটার ভিতর, তাই একটু ধুয়ে রাখলাম। আর রাতের পরে মানে সরি রাতের বেলা না ধুলে পরে আর সকালবেলা তো ধর টাইমও হবে না। আর এদিকে দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমার বর বাসায় চলে আসলো। আর এখানে দেখো কিছু জিনিসপত্র নিয়ে এসেছে, জিনিসপত্র বলতে কি বাড়িতে যাবে তো শ্বশুরমশাই, তো কিছু আম কেনা হয়েছে, আমগুলো বাড়িতে পাঠানো হবে। বাড়িতে কাকা শ্বশুর আছে তার জন্য, তারপর আমার ননদের বাড়ি হয়ে যাবে, তো তো ননদের বাড়িও কিছু পাঠানো হবে, ভাগনা ভাগ্নি আছে ছোটো, তো ওদের জন্য আনা হলো। তো ওইদিকে দেখো, ওটা ব্যাগটা আমি সুন্দর করে গুছাইনি, কারণ ওটা আমার বরই করবে। আর আমার বর সুন্দর করে প্যাকেট করে দিল ভালো করে, যাতে মানে নিতে আর অসুবিধা হয় না। তো ওদিকে প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমিও রান্নাবান্নাটা মানে করে নিচ্ছি, শুধু মাছের ঝোল আর ভাতটা তো উপর দিয়ে দিয়েছি, আর শুধু বাকি আছে মাছের ঝোলটা। তো মাছের ঝোলটাও আমার কমপ্লিট হয়ে গেছে, এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর এটাতে দিলাম হচ্ছে সর্ষে দিয়ে করলাম বলে এরকম একটু মানে সাদা সাদা টাইপের হলো। তো এদিকে দেখো, কিছু আম রাখা হয়েছে অনুশ্রীর জন্য, আর একটু কাঁচা কাঁচা দেখে এনেছে জানো তো, কারণ কি যেহেতু বাড়ি পর্যন্ত যাবে, তো গাড়িতে যেতে যেতে অনেকটা মানে নরম হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য একটু কাঁচা কাঁচা দেখেই আনলো, যাতে পরে মানে ভালোভাবে নিতে পারে বাড়ি পর্যন্ত। তো সেজন্যই মানে সেই কথা মাথায় রেখেই আনা হয়েছে। তো
তো আমাদের ঘরের জন্য তো এনেছে, মানে রেখেছে আর কি। তো ওখান থেকে আবার 2-3টে আম আমার বড় বলল কেটে দাও দেখি কেমন হয়েছে। তো কাটলাম, পরে দেখলাম একটু হলদে হলদে টাইপের সাদা সাদা আছে। তো মোটামুটি খাওয়ার মতো আর কি, যেহেতু একটু কাঁচা কাঁচা দেখে এনেছে। একটা দিন ঘরে রাখলে বা 2টো দিন ঘরে রাখলে একদম মানে পেকে যাবে। তো ঘরে 2 দিন আমার ঘরেও ছিল, তো তারপরের দিন দেখলাম কি যে বেশ ভালোই একদম নরম পাকা মিষ্টি সব দিক দিয়ে সমান। তো দেখো এদিকে আমি 3-4টা আম বের করেছিলাম কাটবো বলে, কিন্তু 2টো আম কাটার পরে দেখলাম মানে খুব একটা মানে নরম না, কাঁচা। তো তার জন্য আর বাকিগুলো কাটলাম না। শুধু আমার বর টেস্ট করার জন্য আর কি বললো যে 2টো আম কেটে নিয়ে এসো, খেয়ে দেখি কেমন লাগে। তো হালকা টক হালকা মিষ্টি, যেহেতু এখনও কাঁচা রয়েছে তার জন্য আর কি। তো এদিকে দেখো আম দুটো একটু ভালো করে কেটে নিচ্ছি। তো কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন ওদের দিয়ে দেব। আমি এক পিস খেয়ে দেখলাম যে বেশ ভালোই লাগলো, টক মিষ্টি দুটো মিলিয়ে। তো দেখো এদিকে প্রথমে তো শ্বশুরের জন্য পান ধুয়ে দিলাম, আর এখন হচ্ছে সুপারি কেটে দিচ্ছি। কারণ কি সুপারি আনা হয়েছিল, শ্বশুরমশাই যে বাড়ি থেকে যেটা এনেছে ওটা তো খাওয়া হয়ে গেছে। তো তারপরে আবার আমার বর পান সুপারি এনে দিল। তো সুপারিটা আগেই দিনই ও কেটে দিয়েছিল, তো 2 দিন খেলো, এখন আবার সুপারি শেষ। তো আমার শ্বশুরমশাই আমাকে বললো যে মা সুপারি শেষ হয়ে গেছে, আগের দিনের মতো করে আমাকে আর একটু সুপারি কেটে দাও, আমি একটু পান খাবো। আর ঘরের ভিতর বসে কী বার করবে জানো তো, সারাদিন ওই ঘুরছে ফিরছে, একটু পানি খাচ্ছে, আর কোথাও বা বেরোবে আর কোথায় বা যাবে বলো। আর যাও একটু বেরোচ্ছি টুকটুক করে, অলিগলিতে ঘুরে ফিরে আসছি। আর যেহেতু আমার বডির ছুটি নেই, বাইরেও কোথাও যেতেও পারছি না। আর বয়স্ক মানুষ তো, বয়স্ক মানুষের থেকে হচ্ছে গ্রামের মানুষ শহরে এসে থাকতে খুবই কষ্ট হয়, এটাই মানে বুঝি আমি তো একসময় এসে থেকেছি, তো এই জিনিসটা আমি বুঝি, ফিল করি আর কি। তো যাই হোক, ওদিকে দেখো অন্যরকম সিস্টেমে আমি সুপারি কাটলাম, এটাই ফার্স্ট, কারণ এটা আমার বরের মাথা থেকে বেরোলো। চাকু দিয়ে কেটে দিল, আর পরে আমি পুতোতে ভালো করে শেষে একদম মানে গুঁড়ি গুঁড়ি করে দিয়েছি। তো এখন খেতে সুবিধা হবে আর কি। তো এদিকে দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে সোনা মা ঘুমাচ্ছে, সেটাই। ও সোনা মা, সোনা মা, অনুশ্রী। অনেক ডাকাডাকির পরে তারপরে লাস্টে ঘুম থেকে উঠলো। আর এতটা তাড়াতাড়ি ঘুমানোর কারণটা তোমাদের একটু বলি। আজকে দুপুরবেলা ঘুমায়নি, তারপরে হচ্ছে বিকালবেলা করে আমরা একটু বেরিয়েছিলাম। তো বাসায় এসে পরে দুর্বল হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে। তো আমার শ্বশুর বললো যে মাও ঘুমিয়ে পড়তেছে, ওকে ভাত খাইয়ে দাও। তো এদিকে ভাতটাও রান্না করে নাই, তো তার জন্য ভাবলাম যে ওকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে ওর বর আসলে পরে ও ডাক দিলে আবার উঠে যাবে। বাবা আসলে পরে অফিস থেকে এসে যদি ডাকে না, তারপর ঘুম থেকে উঠে যাবে। এটা আবার বলে ঘুমিয়েছে আমাকে যে মা বাবা আসলে পরে আমাকে ডাকবা, আমি উঠে যাব। তো সেইভাবেই ডাকা হলো, কিন্তু উঠতে চাইছিল না। ছোট বাচ্চা যেহেতু, ঘুম একবার পড়লে আর ভাঙতেই চায় না। তো অনেক কষ্ট করে উঠিয়ে তারপর টিপে টিপে ভাতটা খাওয়ালাম আমি। খাওয়ানোর পর আবার ঘুমিয়ে পড়লো। তো যাই হোক, রাতের বেলা তো খাবার দাবার হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আবার চা খাওয়ার ব্যাপার আছে। তো এদিকে দেখো চা বানাতে বসে পড়েছি। চাটা আগে শ্বশুরেরটা বানিয়ে নিলাম, লিকার চা। পরে আমার বরের জন্য দুধ চা বসাবো। তো এদিকে দেখো দুধ চাটা বসিয়ে দিয়েছি, আর আমি এখন চা খেলাম না, এখন ভালো লাগছে না চা খেতে, তার জন্য আর কি। আর আমি খুব কমই চা খাই, যখন ওই মাথা ব্যথা ঠান্ডা জ্বর এটা হয় তখনই খাওয়া হয়। তো এদিকে দেখো বরের জন্য দুধ চা করে নিচ্ছি, ওকে দিয়ে দেবো এখন দুধ চাটা। আর মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে জানো তো, যেহেতু ঘুম ঘুম ভাব ছিল চোখে, মানে ভাত একদমই খেতে চাইছিল না। অনেক কষ্ট করে মোবাইল দিয়ে তারপর ভাতটা খাওয়ালাম। বলছি বাবা আবার মোবাইল দিল সাথে, যেহেতু একটু ঘুমটা ভাঙে, কিন্তু ওই খাওয়া দাওয়ার পর আবার ঘুমিয়ে পড়েছে। তো চলো ওদের চাটা দিয়ে দিই, আর বেশি বক বক করবো না। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। আর আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।